إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। আপনাকে একটি সহজ প্রশ্ন করি, বলুন তো কি আপনার প্রকৃত সাথী, কে শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে? আমি শেষ বলতে মৃত্যু বোঝাইনি। মৃত্যু তো শেষ নয়, বরং অশেষ এক জীবনের শুরু মাত্র। অশেষ এই জীবনের নাম আখিরাত। এই জীবনই আসল জীবন। এই জীবনের সাফল্যই প্রকৃত সাফল্য। এই জীবনের ব্যর্থতাই প্রকৃত ব্যর্থতা। প্রিয় ভাই ও বোন, আমরা প্রকৃত সাথী চিনতে বরাবরই ভুল করি। কখনো আমরা সম্পদকেই প্রকৃত সাথী মনে করি, কারণ আমরা দেখি বিপদে দুর্যোগে সম্পদই আমাদের কাজে আসে। সম্পদ আমাদেরকে সমাজে মর্যাদার আসনে বসায়, সম্পদ আমাদের প্রভাবশালী করে তোলে। তাই আমরা সম্পদ অর্জনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। যত বেশি পারি সম্পদ জমা করার চেষ্টা করি। অবচেতন মনে আমরা ভাবি সম্পদ আমাদের রক্ষা করবে, আমাদের সুখ শান্তি ও নিরাপত্তা দেবে। তাই সম্পদের ভালোবাসায় আমরা আল্লাহর নাফরমানি করতেও পিছপা হই না। সম্পদ উপার্জনের জন্য মিথ্যা, চুরি, জুলুম, দুর্নীতি এমন কোনো অপকর্ম নেই যা মানুষ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আমরা কখনো পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদেরকে নিজেদের প্রকৃত সাথী ভেবে বসি। আমরা ভাবতে পছন্দ করি তারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। প্রিয়জনদের ভালোবাসার অতিশয্যে আমরা কত বড় ত্যাগই না স্বীকার করি। পরিবার পরিজনদের একটু সুখে রাখার জন্য আমরা কত হারাম উপায়ে টাকা উপার্জন করি। প্রিয় ভাই ও বোন, ধন সম্পদ বলুন কিংবা প্রিয়জন, তাদের কেউই আমাদের প্রকৃত বন্ধু নয়। তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে না। তাহলে আমাদের প্রকৃত বন্ধু কে? কে সেই অফাদার বিশ্বস্ত সাথী? কোন সেই চিরবন্ধু যে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে? জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে কে আমাদের সঙ্গ দেবে? এই প্রশ্নের উত্তর জানতে চলুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মৃত ব্যক্তির পিছু পিছু তিনটি বস্তু যায়, সেখান থেকে দুটি ফিরে আসে, কেবল একটি তার সঙ্গে থেকে যায়। মৃত ব্যক্তির পিছু পিছু যায় তার পরিবার, তার সম্পদ ও তার আমল। পরিবার ও সম্পদ তাকে ফেলে ফিরে আসে, কেবল আমলই তার সঙ্গে থেকে যায়। সুবহানাল্লাহ! আমলই আপনার প্রকৃত সাথী, যে শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। আপনি যদি নেক আমল করেন তাহলে তা আপনার সর্বাঙ্গীন কল্যাণের কারণ হবে। দুনিয়াতে তো বটেই, কবরের ঘোর আধারেও আপনি নেক আমলকে আপনার বিশ্বস্ত বন্ধুরূপে কাছে পাবেন। হাসরের কঠিন ময়দানেও নেক আমল আপনাকে সঙ্গ দেবে, আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, সুপারিশ করবে, আপনার মুক্তির জন্য আল্লাহর সঙ্গে দেন দরবার করবে। এমনকি শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে পৌঁছিয়েই সেখান্ত হবে। মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি যদি নেককার মুমিন হন তাহলে মুনকার নাকিরের প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর আপনার কাছে সুন্দর পোশাক পরা চমৎকার সুদর্শন এক ব্যক্তি আসবে। তার শরীর থেকে সুগন্ধ বের হতে থাকবে। তিনি বলবেন, আপনি আনন্দের সুসংবাদ গ্রহণ করুন, এটিই সেই দিন যার ওয়াদা আপনার সঙ্গে করা হয়েছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন, কে আপনি? আপনার চেহারায় আমি কেবল কল্যাণই দেখতে পাচ্ছি। সেই লোকটি উত্তর দেবে, আমি আপনার নেক আমল। তারপর আপনার সেই মানুষরূপী নেক আমল আপনার পাশে বসে পড়বে। কবরের সেই ঘোর নির্জনতায় আপনাকে সঙ্গ দেবে। তার সান্নিধ্য এত স্বস্তির ও মধুর হবে যে কবরের 100 বছরের সময়কেও আপনার একদিন কি অর্ধদিনের বেশি মনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেদিন তারা কিয়ামত দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় বা কবরে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। মুসনাদ আহমদ, মুস্তাদরাকে হাকিম সহ আরো অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। ইয়াকুলু সিয়াম আয় রাব্বি মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার ফাশফি'নি ফীহি। ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه
ক্বালা ফায়ুশাফআন, সাওম ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সাওম বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় পানাহার করতে ও জৈবিক চাহিদা মেটাতে দেইনি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুমাতে দেইনি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তাদের উভয়ের সুপারিশই কবুল করা হবে। পক্ষান্তরে আপনি যদি বদ আমল করেন তাহলে দুনিয়াতে তো বটেই, কবরে চলে গেলেও সে আপনার পিছু ছাড়বে না। এমনকি হাসরে, মিজানে, পুলসিরাতে সে আপনার পেছনে লেগেই থাকবে। আপনাকে জাহান্নামে না পৌঁছিয়ে সে ক্ষান্ত হবে না। মুসনাদ আহমদে বর্ণিত উপরোক্ত হাদিস এসেছে, মুনকার নাকিরের প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর একজন বিভৎস চেহারার 20টি কাপড় পরা লোক মৃত ব্যক্তির কাছে আসবে। তার শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হতে থাকবে। সে বলবে, তোমার দুঃখের সুসংবাদ গ্রহণ করো, এটি সেই দিন যার ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছিল। তখন মৃত ব্যক্তিটি বলবে, তুমি কে? তোমার চেহারায় আমি কেবল অকল্যাণী দেখতে পাচ্ছি। সে বলবে, আমি তোমার বদ আমল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই ও বোন, আশা করি আলোচনার শুরুতে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম তার উত্তর আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে আমাদের নেক আমল। সম্পদ তো কবরের পাড়েও যাবে না। পরিবার ও প্রিয়জনরা কবরের পাড় থেকে ফিরে আসবে। এমনকি হাসরের কঠিন ময়দানেও তারা কেউ আপনার কোনো কাজে আসবে না। কোরআন কত সুন্দরভাবেই না বিষয়টি ফুটিয়ে তুলেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে এবং তার স্ত্রী ও ছেলে মেয়ে থেকে। বন্ধু বান্ধবদের ব্যাপারে কোরআন জানাচ্ছে, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিরা নয়। প্রিয় ভাই ও বোন, এখনো কি সময় হয়নি আপনার প্রকৃত বন্ধু চেনার? এখনো কি সময় হয়নি ঘুরে দাঁড়াবার? এখনো কি সময় হয়নি কবরের পাথেও জোগাড় করার? এখনো কি সময় হয়নি কবরের পাথেও জোগাড় করার?